জামাতে সাহাবায়ে কেরামকে মানে না, কোনো মুসন্নিফিনকে মানে না, কোনো ফিকহ মানে না, কোনো তাফসীর মানে না। তারা বলতেছে প্রথম শতাব্দীর পরে সারা কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে। এরা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েম করবে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, এই আলেমের কথা শুনলেন। আমরা কোন দলের অন্ধ অনুসরণকারী নই, অন্ধ ভক্তও নই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেখানে যতটুকু সমর্থন দেওয়ার দরকার আমরা ততটুকুই দেই। ভুল করলে এহতেসাব করি, যেটা অফলাইনে করা দরকার সেটা অফলাইনে করি, যেটা অনলাইনে করা দরকার সেটা অনলাইনে করি। কিন্তু এই আলেম সাহেব যে কথা বলেছেন এটা কাযযাব হওয়ার জন্য যথেষ্ট। সাহাবী মানে না, ফিকহ মানে না, মুসান্নিফিন মানে না, তাফসীর মানে স্বীকার করে না। এই কথাগুলি যিনি বললেন, আল্লাহর কাছে কি ওনার এগুলোর জন্য জবাব দিতে হবে না? জামাত তো এগুলিতে অভিযুক্ত নয়। আমি আবারও বলছি, আমি দল কানা নই। দল আমার পরকালে নাজাতের দলিল হবে না। আমি যে দেশে বসবাস করি সেখানে ঈমান নিয়ে, চরিত্র নিয়ে, নিরাপত্তা নিয়ে, দ্বীন ঈমান নিয়ে বাঁচতে চাই। যাদের কাছে এগুলি নিরাপদ হবে তাদেরকেই মনের দিক থেকে দোয়া করি বা সমর্থন দিই। কিন্তু এই আলেম যে কথা বললেন, এটা কি কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে? আর এরকম অসত্য কথা কি একজন আলেম বলতে পারে? ওনাদের কি এখন উচিত ছিল না জুলাই বিপ্লবের পরে আল্লাহ তাআলা বাংলাদেশে যে একটা পরিবেশ দিয়েছেন সেই পরিবেশকে কাজে লাগিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করবে? মাসালাগত কোনো মতপার্থক্য যদি থাকে সেটা আভ্যন্তরীণভাবে ফয়সালা করবেন। চার মাযহাবের মধ্যেও তো মতবিরোধ আছে, কিন্তু হিংসা বিদ্বেষ তো নাই, মিথ্যাচার তো নাই। কোন ইমাম বা কোন ইমামের অনুসারী অন্য মাযহাবের ইমামকে বা অন্য মাযহাবের অনুসারীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে বা তাদের বিরুদ্ধে গীবত শাকায়েত করেছে, এমন তো নাই। অথচ আমাদের এই যুগের কিছু আলেম যেন হিংসা বিদ্বেষে নেমেছেন এবং কিছু কিছু আলেমের ইখতিলাফ যেন আজকে অভিশাপে পরিণত হচ্ছে উম্মতের জন্য। আল্লাহ এ ধরনের আলেমদেরকে হেদায়েত দান করুন এবং তারা যেন উম্মতকে আর বিভ্রান্ত না করে। পুরো উম্মত যেন এই পরিবেশে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি, কল্যাণ নিশ্চিত করার জন্য দ্বীন বিজয়ের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করে। আল্লাহ কবুল করুন, আমিন।